পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, আমরা ইতিপূর্বে পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ফিলোসফি সাজেশান দিয়েছিলাম, যেগুলো 2025 সালে তোমাদের উচ্চ মাধ্যমিকে আসতে পারে। আমরা 5টা প্রশ্নই বলেছিলাম, যেগুলো এখন থেকেই যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এছাড়াও কিছু প্রশ্ন বলেছিলাম যেগুলো দেখবে, তবে যেই 5টা প্রশ্ন বলেছি এই 5টা প্রশ্ন কিন্তু অবশ্যই করে যাও। দীর্ঘদিন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, এই প্রশ্ন 5টা টাইপেরই আসবে কাজে। এবং শুধু তাই নয়, তোমরা যদি এগুলো লিখতে পারো তাহলে যে 40 নম্বর 8 নম্বরের 5টা লিখতে হবে, তোমরা 40ই পেতে পারো। এবং এই প্রশ্নগুলোর উত্তর 100% ঠিক হলে 100% মার্কস পাবে। কাজেই তোমাদের একমাত্র কাজ হচ্ছে এগুলোকে 100% ঠিক করা এবং তার জন্য পরিশ্রম করা, অভ্যাস করা, অনুশীলন করা। বিল গেটসের সেই কথা, পরিশ্রমী ব্যক্তিরাই কিন্তু জীবনে সফল হয়। আমরা ইতিপূর্বে বলেছিলাম পড়ার বিষয় পক্ষ থেকে যে এইবারে যে 8 নম্বরের প্রথম প্রশ্নটা আসতে পারে, যে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রথম 8 নম্বর প্রশ্নটা আসে বচনের, তাতে এইবার তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ কতগুলো বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলোকে বচন করে তার গুণ ও পরিমাণ নির্ণয় করতে হয়। এটা আসে, আর আসে ব্যাপ্য অব্যাপ্য। তবে এইবার আমার মনে হয় যে গুণ আর পরিমাণটার আসার সম্ভাবনা বেশি। তা চলো আমরা শুরু করি। দেখো, এখানে একটা কোশ্চেন রেখেছি। এই প্রশ্নটা আমার নয়, আমি জাস্ট টুকেছি। এটা 2018 সালে উচ্চ মাধ্যমিকে প্রশ্নটা এসেছিল। দেখতেই পাচ্ছ, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ কতগুলো 4টে বাক্য দেওয়া আছে, তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করতে হবে। মার্কস ডিভিশনটা দেখো, 1 + 1 × 4, অর্থাৎ তুমি যদি বচন ঠিক করতে পারো 1 পাবে, আর যদি গুণ পরিমাণ ঠিক করতে পারো 1 পাবো, অর্থাৎ 2। কাজেই চলো এবার শুরু করি। দেখো, প্রথমটা আছে, আমরা লিখেছি বাক্যটা, দেখো, কেবল পরিশ্রমী এটাই সফল হয়। আমরা বচন করার যে পড়ার বিষয় পক্ষ থেকে যে ভিডিওটা করেছিলাম, সেখানে যে 9টা 10টা শব্দ মুখস্থ রাখতে বলেছিলাম, তার মধ্যে প্রথমে ছিল কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। এই 4টে শব্দ যদি বচনের প্রথমে থাকে, বাক্যের প্রথমে থাকে, তাহলে বাক্যের যে উদ্দেশ্য বচনের সেটা বিধেয় হবে এবং বচনের বিধেয়টে বাক্যের উদ্দেশ্য হবে। পরিষ্কার হলো না? আমার কাছেই পরিষ্কার হলো না। চলো আস্তে আস্তে বলি, দেখাই। দেখো, দেখো এই বাক্যটা কেবল, কেবলমাত্র দিয়ে শুরু, কেবল দিয়ে শুরু। অর্থাৎ আমরা বচনের নিয়মে জানি কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র থাকলে বাক্যের যে উদ্দেশ্য, এটা উদ্দেশ্য, এটা বচনের বিধেয় হবে, আর এটা বিধেয় বচনের উদ্দেশ্য হবে। আমাকে এ বচন করতেই হবে। তাহলে চলো আমরা এ বচনের পরিমাণটা লিখি। দেখো, এ বচনে অর্থাৎ LFO লিখতে পারো, LFO লিখতে পারো, বা দেখো LFO লিখতে পারো, বা বচনসম্মত আকারও লিখতে পারো। তাহলে কেবল আছে, বাক্যের প্রথমে আছে, আমি এ বচন করব। তাহলে এ বচন করতে হলে সকল করতে হবে, আমি সকল করলাম। বাক্যের উদ্দেশ্য বচনের বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে, এটা তাহলে উদ্দেশ্য হবে। অর্থাৎ বাক্যের উদ্দেশ্য, বিধেয়টা উদ্দেশ্য হবে বচনে। সকল, সফল ব্যক্তি হয় পরিশ্রমী, এ বচন। দেখো, আমরা কেবল পরিশ্রমীরাই সফল হয়, আমি LFO লিখতে পারি বা বচনসম্মত আকারও লিখতে পারি, তুমি যেটা খুশি লিখবে। তা এবার দেখো, এ বচন হবে, এ বচনের পরিমাণ সকল লিখেছি। প্রেডিকেট বাক্যের
বিধেয় হচ্ছে সফল, তাহলে আমরা সফলটা যেহেতু কেবলটা প্রথমে আছে উদ্দেশ্য হবে, সফল ব্যক্তি হয় পরিশ্রমী। এবার দেখো গুণ আর পরিমাণ, তাহলে পরিমাণটা কি এখানে? সকল সমান সমান সামান্য, গুণ কি হয় সমান সমান সদর্থক, অতএব বচনটি হল সামান্য সদর্থক বচন ব্র্যাকেটে এ। তাহলে দেখো আমরা কি করলাম, পরিমাণ সকল সামান্য, আমরা জানি সকলটা সামান্য, আর গুণ হচ্ছে হয়, অতএব বচনটি হলো সামান্য সদর্থক বচন এ। অর্থাৎ এবার প্রথমারটা হলো। এবার আমরা দ্বিতীয়টা করি। দ্বিতীয়টা দেখো, শিশুরা ছাড়া আর কেউ সফল নয়, এই ছাড়া আছে, এটা হচ্ছে ব্যতিক্রমমূলক বচন। এই ব্যতিক্রমমূলক বচন, তবে একটা কথা যে তোমাদের যে গুণ পরিমাণ বার করতে দেবে, যে 4টে বচন বাক্য দেবে, সেই 4টের মধ্যে কিন্তু 2টো একটু ক্রিটিক্যাল হবে, যার জন্য বচন তোমাকে ভালো করে শিখতে হবে। এটা কিন্তু ক্রাইটেরিয়া, এবং ফিলোসফিতে বচন না শিখলে কিন্তু তুমি পরবর্তীকালে কিছুই এগোতে পারবে না। ফার্স্ট হবে, অর্থাৎ যে অবরোহ যুক্তিতে যে আছে তার থেকে তোমরা কিন্তু বচন না করলে কিন্তু কিছুই পারবে না। যাই হোক, আমরা বচনের নিয়মগুলো একদিন আলোচনা করা আছে, তোমরা দেখে নিও। তাহলে এই ছাড়া থাকলে, যেগুলোকে ব্যতিক্রমমূলক বচন বলে, এটা আমরা দুভাগে ভাগ করতে পারি। অর্থাৎ এটা নঅর্থক আছে, অর্থাৎ ও বচনও করতে পারি, ই বচনও করতে পারি। আমি দুটো করেই দেখাবো। দেখো, তা বচন সম্মতা আকার আমি প্রথমে ই করে দেখাচ্ছি। তা দেখো, এই ব্যতিক্রমমূলক বচনগুলোতে আমরা যদি ই বচন করি, তা ই বচনে এই যেটা ছাড়া সেটা ব্র্যাকেটে দিতে হবে। এই শিশুরা ছাড়া এটা ব্র্যাকেটে দিতে হবে। কোনো ব্যক্তি ব্র্যাকেটে শিশুরা ছাড়া নয় সফল, এই প্রেডিকেট আছে। এবার এর দেখো পরিমাণ কি, কোনো আছে মানে সামান্য, গুণ নয় নঙর্থক, অতএব বচনটি হলো সামান্য নঙর্থক ব্র্যাকেটে ও। তাহলে এটা করতে পারি। অর করতে পারি কি, আরেকটাভাবে করা যায়, অর্থাৎ ও বচনও করা যায়। ও বচন করতে গেলে কী হবে বচন? আমি যদি ও বচন করি তাহলে করতে হবে কোনো কোনো ব্যক্তি নয় সফল। তাহলে দেখো এখানে পরিমাণ, পরিমাণ হচ্ছে কোনো কোনো, বিশেষ, কোনো কোনোটা বিশেষ হয় তোমরা জানো, আর নয় আছে, আর গুণ নয় নঙর্থক। তাহলে কি হলো? অতএব বচনটি হলো বিশেষ নঙর্থক ব্র্যাকেটে ও। এইভাবে করতে হবে। এটা দুরকম হয়, আমি দুরকমই দেখিয়ে দিলাম। দেখো পরেরটা হচ্ছে অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়। আমরা বলেছিলাম যে বচনের একটা নিয়ম, যে 9টা 10টা শব্দ মুখস্থ রাখতে বলেছিলাম, তার মধ্যে একটা কদাচিৎ আছে। কদাচিৎ বেশি কিছু নয়, বড় একটা নয়।
এই শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে বাক্যের যা গুণ হবে বিশেষ বচন হবে, অবশ্যই বিশেষ বচন হবে। তবে বাক্যের যা গুণ হবে বচনের গুণ কিন্তু তা উল্টো হবে। অর্থাৎ দেখো কদাচিৎ শব্দটা আছে, এরকম আরও কিছু শব্দ আছে, কচ্চিৎ, কদাচিৎ, বেশি কিছু নয়, বড় একটি নয়। এই যদি শব্দগুলো বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা যখন বচন করব তখন অবশ্যই বিশেষ বচন হবে। কচ্চিৎ মানে আংশিক, কদাচিৎ মানে আংশিক, মাঝে মাঝে, সবগুলোই শব্দ হচ্ছে মাঝে মাঝে বা কোনো কোনো সময়ে, তাহলে বিশেষ বচন হবে। কিন্তু বাক্যের যে গুণ হবে, এখানে দেখো সদর্থক আছে, তাহলে বাচনটা নঙর্থক করতে হবে, অর্থাৎ বিশেষ বচন তো হবেই। তাহলে যেহেতু সদর্থক আছে নঙর্থক হবে, তাহলে বিশেষ নঙর্থক করতে হবে, মানে ও বচন করতে হবে। বুঝতে পারলে? ও বচন করতে হবে। এবার ও বচনের পরিমাণ কোনো কোনো সাবজেক্ট, এবার সাবজেক্ট হচ্ছে অসৎ ব্যক্তি হয় সুখী। তাহলে দেখো কোনো অসৎ ব্যক্তি হয় সুখী। এইবার এর গুণ পরিমাণ বার করি। প্রথমে পরিমাণ কি আছে? কোনো সামান্য, তা দেখো পরিমাণ কোনো মানে সামান্য, গুণ এখানে হচ্ছে হয় সদর্থক, অতএব বচনটি হলো একটু একটা জায়গায় ভুল হয়েছে, দেখো কোনো এটা কোনো সামান্য হবে না, এটা বিশেষ হবে। তাহলে বিশেষ, দেখেছো একটু করতে গেলে একটু গণ্ডগোল হয়ে গেল। তাহলে বিশেষ সদর্থক বচন মানে আই বচন। তাহলে দেখো অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়, এই কচ্চিৎ, কদাচিৎ, বেশি কিছু নয়, বড় একটা নয়, এরকম শব্দগুলো সবই আংশিক বোঝায়। যেহেতু আংশিক বোঝায় আমরা বিশেষ বচন করব, এবং বিশেষ বচন করতে হলে এক্ষেত্রে নিয়মটি হলো বাক্যের যা গুণ হবে, এখানে বাক্যের গুণ সদর্থক আছে, হয় আছে, দেখতে পাচ্ছ, বচনের গুণ তার উল্টো করতে হবে, অর্থাৎ ও করতে হবে। অর্থাৎ এটা ভুল হয়ে গেছে, দেখো হয় আছে নয় হবে, এটাও নয় হবে, দেখেছো? কাজে এটা কিন্তু তোমরা ঠিক করে করবে। আমরা এটা আরেকবার করছি, একটু গণ্ডগোল হয়ে গেছে। তাহলে দেখো অসৎ কদাচিৎ, এই কচ্চিৎ, কদাচিৎ, বেশি কিছু নয়, বড় একটা নয়, এই শব্দগুলো যদি বাক্যে থাকে তাহলে আমরা কি বলেছিলাম যে অবশ্যই বিশেষ বচন হবে, কারণ কচ্চিৎ, কদাচিৎ, বেশি কিছু নয়, বড় একটা নয়, এগুলো সবসময় আংশিক বোঝায়, কখনো কখনো আংশিক এরকম কিছু। তা অবশ্যই বিশেষ বচন হবে, অর্থাৎ আই বা ও বচন হবে। তাহলে সত্যটাকে যে বচনের যে গুণ হবে, এখানে দেখতে পাচ্ছ বচনের গুণ হয় আছে, অর্থাৎ সদর্থক আছে, নঙর্থক করতে হবে, অর্থাৎ বিশেষ নঙর্থক মানে ও বচন করতে হবে। তাহলে আমাকে ও বচন করতে হবে, আমি আগে ও বচনটা আমি লিখেই দিই, ও বচনটা লিখে দিলাম। দেখো এবার ও বচনের পরিমাণ কি? কোনো সাবজেক্ট অসৎ ব্যক্তি নয় সুখী, কোনো অসৎ ব্যক্তি নয় সুখী, ব্র্যাকেটে ও। তা এবার কি করব? পরিমাণ কি হয়েছে? কোনো
কোনো কোনো মানে বিশেষ এবং গুণ। গুণ কি আছে? নয় আছে, সমান সমান নঙর্থক। অতএব বচনটি হল বিশেষ নঙর্থক অর্থাৎ ও। বিশেষ নঙর্থক অর্থাৎ ও। বোঝা গেছে? দেখো লাস্টেরটা আছে বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। তা নেই মানে সম্পূর্ণ অস্বীকার, 100% অস্বীকার, মানে ই বচন হবে। ঠিক আছে, এবার ই বচন করব। আমি একটু লিখে নিই ই বচন তোমাদের সুবিধার জন্য। তা তোমরা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, পরে অসুবিধা হবে না। দেখো এবার বাক্যের উদ্দেশ্য কি? বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। প্রথমে থাকলে এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য কিন্তু এইটা উদ্দেশ্য। তাহলে কোনো ই বচনের পরিমাণ কোনো সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য বর্গক্ষেত্র নয় বৃত্তাকার। তাহলে কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার। এবার পরিমাণ কোনো মানে সমান সমান সামান্য, গুণ নয় মানে নঙর্থক, অতএব বচনটি হল সামান্য নঙর্থক বা ই বচন। তাহলে এইভাবে কিন্তু করতে হবে। তা দেখো আবার বলে দিচ্ছি, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, সম্পূর্ণ অস্বীকার করেছে, 100% অস্বীকার করেছে, ই বচন হবে। তাহলে আমরা ই বচন করব। বাক্যের উদ্দেশ্য কি? বর্গক্ষেত্র, কারণ বৃত্তাকার বর্গক্ষেত্রটা কীরকম? বৃত্তাকার, অর্থাৎ উদ্দেশ্য বা বর্গক্ষেত্র সম্পর্কে কিছু বুঝিয়েছে, দোষ গুণ অবস্থা সংখ্যা, বৃত্তাকার। কাজেই বর্গক্ষেত্র এখানে উদ্দেশ্য আর বিধেয় হচ্ছে বৃত্তাকার। তাহলে কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার, পরিমাণ কোনো মানে সামান্য নঙর্থক, গুণ নয় নঙর্থক, অর্থাৎ বচনটি সামান্য নঙর্থক। তোমরা এইগুলো প্র্যাকটিস করে এইভাবে কিন্তু করতে হবে এবং যেইভাবে দেখালাম এইভাবে করতে হবে। এইভাবে করলে কিন্তু তোমরা 2-এ 2 পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পড়া বিশ্বের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। একটু নিজের হাতে করেছি, বুঝতেই পারছো, লিখতে লিখতে একটু এদিক ওদিক হয়ে গেছে, সেটা তোমাদের গুণে মাপ করে, ভুলটা আমারই, তোমরা একটু মানিয়ে নিও। তা পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের অবশ্যই পরীক্ষা যাতে ভালো হয়, অবশ্যই ভালো হবে এবং তার থেকে কিন্তু এখন থেকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, অবশ্যই ভালো হবে। ফিলোসফি হচ্ছে এমন একটা সাবজেক্ট, যদি তুমি পারো, বুঝতে পারো, ওই 3 ঘন্টা 15 মিনিট সময় লাগে না, 1.25-2 ঘন্টাতে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়। এটা আমি বলছি, হ্যাঁ অভিজ্ঞতা বলছে, আমি বলছি না, কিন্তু এটা অভিজ্ঞতা বলছে, যা দেখেছি। যদি তুমি পারো 1.25-2 ঘন্টাতেই শেষ হবে, আর না পারলে তুমি সারা জীবন পারলেও ফিলোসফি পারবে না। কাজেই এখন থেকে প্র্যাকটিস করো। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।